তারা ওই গেটে ঢুকতে পারে না, তোমার সিকিউরিটি আইনি দরকার কেন? তোমার এফডিসি নিজের বাড়িতে তোমার সিকিউরিটি দরকার কেন? আজকে তুমি সিকিউরিটি নিয়ে এসে জানাতে আসতে পারো না? শুধু সাকিব খান না, আপনারা শুধু সাকিব খান নিয়ে তো আসে নাই কেন? আমার শ্রদ্ধেয় বড় বোন, আমি বড় বোন হিসেবে দেখি, ববিতা আসে নাই কেন? চম্পা আসে নাই কেন? সুচিতা আসে নাই কেন? আর আসে নাই কেন? পবিত্রা কি এদের সাথে কাজ করে নাই? পবিত্রা শুধু কি আমার সাথে কাজ করছে, আপনাদের সাথে কাজ করছে, আর কারোর সাথে কাজ করে নাই? আলমগীর ভাই প্রতি ইয়েতে আসবে, এরা তো আলমগীর ভাইকে দেখে তো শিখতে পারে। এমন একটা ইয়েতে না আলমগীর ভাই না আসে, এমন একটা জানা যায় না আলমগীর ভাই। এমন আপনি কি জানেন অনেকে সাহায্য দিয়ে সেলফি তোলে, একমাত্র এই ব্যক্তি নায়ক আলমগীর কোন এই হাতে মানুষকে দান করে আর এক হাত জানে না। আমি একটা কথাই বলবো, এই আলমগীর ভাইকে আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার আছে, খসরু ভাইকে ইন্ডাস্ট্রিতে দরকার আছে, উজ্জ্বল সাহেবকে ইন্ডাস্ট্রিতে দরকার আছে, উজ্জ্বল সাহেব, হেলাল সাহেব এদেরকে দরকার আছে, তারপরে মিশা সদরকে দরকার আছে, কাঞ্চন ভাইকে অবশ্যই দরকার, কাঞ্চন ভাইকে অবশ্যই দরকার। এগুলো এরাই হল এখন ইন্ডাস্ট্রিকে আটকা রাখছে। হ্যাঁ, সেই দেশে আমি বলবো, আমি এখন বলবো, এতদিন আমি বলতাম সাকিব খান আমাদের, সাকিব আমাদের ছেলে। আমি এখন আমাকে বলতে ইচ্ছা করছে যে সাকিব আমাদের না, সাকিব আমাদের না, সাকিব আমাদের না। ভাই এখন মনে করেন এই দেখেন, আপনি বলেন পরিচালকরা আসছে, হ্যাঁ প্রতিটা পরিচালক আসছে, সবাই পারছে, শাহিন সুমন্তি স্টার্ট করে, উজ্জ্বল সাহেব স্টার্ট করে, আব্দুল বাচ্চু থেকে স্টার্ট করে সবাই আসছে। এমন কোনো পরিচালক নেই না আসছে, এমন কোনো ক্যামেরাম্যান নাই যে না আসছে, এমন কোনো টেকনিশিয়ান নাই, নৃত্য পরিচালক, ফাইট ডিরেক্টর সবাই আসছে, এবং ফাইটার সহশিল্পীরা সবাই আসছে। শুধু আসে না প্রবীর দাকে দিয়ে, যারা প্রবীর দার উপর ঘর ভার রেখা, কাঁধে ভার রেখে যারা হিরো হয়েছে, যারা হিরোইন হয়েছে, যারা এই নাম করে অভিনেত্রী হয়েছে, তারা আসে নাই। আমি লজ্জা পাচ্ছি যে আমি এই 42টি বছর কি করলাম, তাহলে আমার জন্য তো কেউ আসবে না, কারণ আমি তো কোনো স্টার না, আমি তো কোনো সবাই স্টার না, আমি সামান্য একজন ডান্স ডিরেক্টর। তাহলে তো এই বড় বড় সেলিব্রিটির জন্য এরা আসে নাই, এই প্রবীরদার মতন একজন গুণী শিল্পী, অঞ্জনা আপার মতন গুণী শিল্পী, এদের কারণেই এদের এখানে সবাই আর কেউ আসে নাই। আমার তো আমি তো নাই। না ইনডোর করে না, আপনারা শুধু একটা কথা, আপনারা খালি খোঁচান, আমি খোঁচালে আমার সাথে খোঁচান। আমি আপনাকে বলি আমি 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 এই জায়গায় জানাজারে আসবো, আমাকে বলতে হবে কেন, আমাকে দাওয়াত দিতে হবে কেন? তাই বলেন, আমাকে বলতে হবে কেন তুমি আসো? হ্যাঁ হ্যাঁ, কোন জানাজায় চ্যানেলে গেছে? ফারুক ভাইয়ের জানাজার। হ্যাঁ, ফারুক ভাই মরছে কত বছর? হ্যাঁ 2 বছর। এর মধ্যে কেউ মরে নাই আমাদের দেশে, এর মধ্যে কেউ আর মরে নাই। ওই যে চ্যানেল নাই এফডিসি কে, তাকে তো এফডিসি লোক জন্ম দেয় নাই। আমি খেপছি একটি কারণে, তুমি ইন্ডাস্ট্রির ছেলে, তুমি আমাদের ছেলে, তুমি আমাদের ভাই, আমাদের কলচার টুকরা, তুমি কেন ইন্ডাস্ট্রি তুমি জানাজার আসবে না? আমি বলেই যাব, আমি বলেই যাব, আমি কারোর সাথে ঠেকা ধরে আসি নাই, আমি এই ইন্ডাস্ট্রিতে কারোর সাথে ঠেকা ধরে আসি নাই। আমি আমার আজকে নৃত্য পরিচালক হয়েছি, আগে আল্লাহ পরে নিজের যোগ্যতায়। না সাকিবের আমরা কোনো কেউ নাই, সাকিব একটা ভালো হিরো, স্টার হিরো, ও আমাদেরই ছেলে। কিন্তু ক্ষোভ আমার একটাই যে ও কেন প্রত্যেকটা জানাজার, প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সাথে থাকে না, এটাই আমাদের কষ্ট, আর কোনো কষ্ট।